بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। হাড় কাঁপানো শীত ও ঠান্ডাকে উপেক্ষা করে এই পাবনার জমিনে কোরআন শোনার জন্য এসেছি চৌবাড়িয়া ময়দানে। সেই মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া জবান করে গলা ছেড়ে দিয়ে মুখ ভরে এক আওয়াজে মুহাব্বতে সকলেই ঈমানি চিত্তি বলিয়ান হয়ে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ বাস্তবায়ন করলে এই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ যাকে না বানালে আসমান জমিন কিছুই বানাইতেন না। সৈয়দুল আরবি, নবিউল আজম, ইমাম আজম, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনারাও জিজ্ঞাসা করলেন আলহামদুলিল্লাহ, তার মানে ভালোবাসা আছে। ভালোবাসা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর আগেও দেখা হয়েছিল আপনাদের সাথে এই মাহফিলে, ডানে বামেও দেখা হয়েছিল। কি পুরাণ শ্রোতা, পুরাণ, কোরআন ও পুরাণ, আয়াত ও পুরাণ। না কোরআন নতুন নাজিল হয়েছে, আয়াত নতুন নাজিল হয়েছে, আমিও পুরাণ। এর মাঝে অনেক মানুষ, পুরান মানুষ আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আবার কেউ এই জমিন থেকে পালিয়ে ভারতে চলে গেছে। আবার কেউ আমেরিকা পালিয়ে গেছে। আবার নতুন কেউ ইনকামিং যোগ হয়েছে। এই নিয়ে আমগো আলোচনা। যতক্ষণ আমরা থাকব কোরআন ও সুন্নাহ থেকে আমরা কথা বলবো। দুনিয়া রাজনীতি আমরা ধারি না। রাজনীতির কথা হলে নবী রাজনীতির কথা হবে, আল্লাহ রসুল রাজনীতির কথা আমি বলবো, ঠিক কিনা? আমার নবীজি রাষ্ট্র চালাইছেন 10 বছর, আবু বকর 10 বছর, উমর 10 বছর, আলী 10 বছর, ওসমান চালাইছে 7 বছর। 10 বছর পুরাতে দেয় নাই, বেঈমানরা তাকে হত্যা করেছে, কোরআন শরীফের উপর জবাই করেছে। আমাদের রাহবার উলামায়ে কেরাম জালিমের বিপক্ষে কথা বলতে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়েছে, শাহাদাতের মৃত্যুবরণ করেছে।
সে নিরেখে কিছু কথা আমরা বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এর আগে বলেন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। তোলেন তোলেন তোলেন, এই দুই হাত তোলেন, টান টান করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন, চিল্লায় বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই আওয়াজ হবে না, দিল্লির জমিন কেন থরথর করে কাঁপতে থাকে? জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সিগন্যাল ভুলে গেলে হবে না, আঙ্গুল তুললেই ঠিকের আওয়াজ দিবেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? আমাদের এই বিপ্লব চলবে। এক কোরআনের পাখিকে ওরা মেরে ফেলেছে, লক্ষ কোরআনের পাখি পাবনার জমিন সহ সারা বাংলাদেশে তৈরি হয়ে গেছে, ঠিক না ব্যাঠি? কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, শহীদ মৃত্যুবরণ করে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, ভারতের বাংলারা থাকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আগামীর জমিন আমরা কোরআন সুন্নাহর জমিন দেখতে চাই। কারা কারা চাও দুহাত তুলে দেখাও আপনার মুসলমানেরা। মাশাআল্লাহ, আপনার জমিনে শহীদ রক্ত লেগে আছে, ঠিক না ঠিক? আপনার জমিনে শহীদরা ঘুমায়। খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা এখনো পাবনার জমিনে জিন্দা, বলেন আছে না নাই? দাড়িওয়ালা টুপিওয়ালার জমিন। আলহামদুলিল্লাহ, আগামী দিনে বাংলাদেশ শাসন করবে দাড়িওয়ালা টুপিওয়ালারা। এখন কেউ যদি এক দলকে কাজে লাগান, বলবেন কার কথা বলেন? আমি বলবো আপনি মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনার হওয়াও দরকার, ঠিক না? কোরআন শুধু এক দলের না, সবার। কোরআন শুধু জামাত ইসলামের, সরমনার, উজানির, বিএনপির কোরআন, আওয়ামী লীগের কোরআন, সবার কোরআন। কোরআন যারা মানবে না তারা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, মুসলমানেরও দুশ্মন। তারেক রহমান সাহেব দেশে যেদিন আসলেন, স্টেজে উঠে একটা কথা বললেন, ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে, নবীজির আদর্শ। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ। উনি যেদিন বলছেন কোরআন শরীফ দিয়ে রাষ্ট্র চালাবেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাকে মাঝে দ্বন্দ্ব কিসের? আর আমরা জামাত, চরমনাই, বিএনপি সব দল মিলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাই, আর ভারত বাংলাদেশের চোখে চোখ দিয়ে কথা বলতে সাহস পাবে না।
চতুর্দিকে ভারত, পিছন দিকে বঙ্গোপসাগর। আমাকে হুতাহুতি ঠেলাঠেলির সময় এখন আর নাই। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র যদি একবার পরিচালনা হয়, এ দেশে মানুষ আর খুন খারাপি করবে না, দুর্নীতি করবে না, রটের বদলে বাঁশ আর দেবে না। এই দেশের মানুষগুলো স্বর্ণের মানুষ হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোরআন আল্লাহ পাক দিয়েছেন জীবন ব্যবস্থা, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো আমাদের জন্য হেদায়েত, ঠিক কি না? এই কোরআন হলো সংবিধান, শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর এই কোরআন যারা মানবে তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ বলেন, যারা তাওহীদ মানবে, যার আমল সুন্দর হবে, সে হলো আল্লাহ তাআলার কাছে গুণের মানুষ। আমরা আমল করি, তাওহীদ মানি না, তাওহীদের পক্ষে নাই। মুসলমান কোরআনের আইন চাই, বাতিলের সাথে আমরা গলাগলি করে বেড়াই। কোরআনের বিধান চাই, জালিমের সাথে আমগো দুস্তি, ভারতের সাথে আমগো দুস্তি। বলেন আছে না নাই? ওই ভারত মুসলমানের বন্ধু না দুশ্মন? ওই আমেরিকা মুসলমানের বন্ধু না দুশ্মন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। মনে রাখো মুসলমান, ইহুদি নাসারা ওরা পরস্পর বন্ধু, তোমাদের জাতীয় দুশ্মন। আমরা মুসলমান ঐক্য হয়ে যাব। আমগো মাঝে কোনো দলাদলি নাই। কোরআনের বেলা আমরা এক দল, ইসলামের বেলা আমরা এক দল। কোন বেঈমান যদি আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন ওই বেঈমানকে জবাই করাবার জন্য আমরা সবাই হয়ে যাব এক দল। লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকতের আনুগত্য করা হারাম। ঠিক না বে ঠিক? আনুগত্য করব কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলে, দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুলু কাওলান সাদীদা, জবান দিয়া সত্য বলো, মিথ্যা বলিও না। কারণ তোমাদের রব আল্লাহ। মুমিনের রব বলেন কে? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। যারা আমি আল্লাহকে রব বলে মেনে নাই, তাদের কোনো ভয় নাই। সুম্মা ইসতাকামু, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের রব আমি আল্লাহ, আমি রব তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরজ কুফরা নাম ঈশা ইনদাহু। ও নবীর উম্মত, বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। রব আমার আল্লাহ।
আল্লাহ বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো তাদের কোনো ভয় নাই। ভারত তাদের ক্ষতি করতে পারবে না, আমেরিকা তাদের ক্ষতি করতে পারবে না। সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কোনো ভয় আছে নাকি বলেন? দিনের জন্য আমরা মরতে রাজি। আল্লাহর কাছে আমরা তো আমাদেরকে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আমাদের জান মাল বলেন কার? আরো জোরে, বিনিময় আমাদের আল্লাহ কে দিবেন? জান্নাত। কারণ দুনিয়া আমাদের আপন না, দুনিয়া আমাদের পর। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, রাজা বাদশাহ ধনী গরিব সবাইকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হয়। অদ্য পৃথিবী শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সেকেন্দার, গোটা পৃথিবী শাসন করেছেন, অদ্য পৃথিবী শাসন করেছেন। যাওয়ার সময় খালি হাতে বিদায় নিয়ে চলে গেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেল। আগা দিন মারা গেল, পরের দিন তাকে দাফন করা হলো। কিসের বাহাদুরি করো? আল্লাহ বলে, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, রে মানুষ, আমি আল্লাহ তোদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহর কাছে ভালো আমলের দাম আছে। আল্লাহ এই জন্য বলে আহসানু আমালা। আল্লাহ বেশি আমলের কথা বলেন না, আল্লাহ তাহলে বলতো আকসারু আমালা। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। ওহুয়াল আজিজুল গফুর। বান্দারে, ভালো আমল করতে করতে স্লিপ যদি কইরাও গুনাহ করে ফেলো, নিশ্চয় ওহুয়াল আজিজুল গফুর, ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। বান্দারে, দুনিয়াতে আইয়া এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া তোমার আমার কেউ আপন না। আল্লাহ আমার আপন, আল্লাহ আমার রব, ওই রব আমার সব। তুমি খানা খাবে আল্লাহর জন্য, তুমি ঘুমাবে আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে ভীতু ছিল। এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর বেদরমির ঘরের সন্তান, উমর ওসমান আলী বেদরমির ঘরের সন্তান, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বেদরমির ঘরের সন্তান, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তাদের দিলের মধ্যে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় কখনো তারা ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমার উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। সাহাবারা তো বেদরমির ঘরের সন্তান ছিল। আপনার বাবা মুসলমান, দাদাও মুসলমান, কেন তোমার কোরআন মানতে কষ্ট হয় বাবা? কেন তোমার হাদিস মানতে কষ্ট হয়? কেন তোমার আল্লাহ মানতে কষ্ট হয়, নবী মানতে কষ্ট হয়? না না, দুনিয়ার সবাই আমার পর, আল্লাহ নবী হলো আমার আসল বন্ধু।
এই কবরে আপনাদের আপনজনরা শুয়ে আছে। 5 বছর 10 বছর আগে আব্বা আম্মা মারা গেছে, একজনের খবর কি কেউ কি জানেন? বলেন। ও নবীর উম্মত, কখন কার মরণ হয়ে যাবে কারো জানা নাই। এতটুকু সিদ্ধান্ত অর্জন করো, আমাকে তো মরাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আমি বাতিলের সাথে মাথা লাগাইয়া বাঁচবো কেন? আমি আমার আল্লাহর ইসলামের সাথে মাথা লাগাইয়া বাঁচতে চাই। আমারে তো মরাই লাগবে। আমি ভারতে দালালি করে মরবো কেন? মদিনাওয়ালা নবী দালালি করে আমি মরতে চাই। সাহাবা ইকরাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন, তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। নবীজির সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর হয়েছে স্ত্রীর সাথে। খেয়াল করেন, নাপাক গোসল করার জন্য গোসলখানায় গেছে। মাইকে কে যেন ডাক দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে যেন মাইকে বলছে, নবীকে বেঈমানরা মেরে ফেলছে। বেঈমানের কাফিরের দল নবীকে মেরে ফেলছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে, গোসল বাদ দিয়া বউয়ের কাছে দৌড় দিছে, রে বউ লঙ্গিটা নাও, আমার তরবারিটা দাও। বউ বলে, তোমার উপর গোসল ফরজ, গোসল করে যাও। ডাক দিয়ে বলে, গোসল করার সময় নাই, এদিক দিয়ে গোসল করবো। আমার নবীকে বেঈমানরা যদি মেরে ফেলে, আল্লাহর আদালতে আমি হামজালা কি জবাব দেব? আমার বাংলাদেশে আলেমদেরকে ফাঁসি দিয়া মারে একদল, আমার বাংলাদেশে আর একদল আলেমদেরকে গালিগালাজ করে। তাদের দলের পক্ষ নিয়ে কথা বলো, তুমি মুসলমান হতে পারো, তুমি তাগুদের দালাল হয়ে গেছো। তোমার জন্মের সময় ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া হলো। তোমার সুন্দর একটা নাম রাখা হলো, মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আবার মারা গেলে তোমাকে সাদা কাপড়ে প্যাকেট কইরা কবরস্থানে দাফন করা হবে। দুনিয়ার মাঝখানে জিন্দেগি কেন তুমি বাতিলের সাথে মিলে চলো? বলো, আমাকে জবাব দাও। 1 নাম্বার জবাব, হয় তোমায় দুনিয়াদার, না হলে তোমার ঈমান কারিয়া নিয়েছে। না না, যতদিন আমি বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলাম আমি হব না। কত হাজার লিটার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে জানো? কেন পাগল হয়ে গেছে? বুঝা গেল সব মালের পাগল, সব চেয়ারের পাগল। 1 নাম্বার, বিনা স্বার্থে চলি আমরা টুপিওয়ালার দল। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। না হলে নীতির বদল চলে যে গন্ডগোল, নাই রে জাতির বাঁচার প্রাণ। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুটি কান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতা ক্ষমতা ক্ষমতার জন্য এমপি সাহেব এখন রিক্সাওয়ালা কেউ বুকে নেয়, ফকিন্নি কেউ বুকে নেয়, কোটিপতি কেউ বুকে নেয়। এমপি যখন এমপি হয়, ফকিন্নি কেউ চেনে না, গরিব রিক্সাওয়ালা কেউ চেনে না, কোটিপতিকে শুধু চেনে। আপনার আমার খবর নাই। কিন্তু আমার মালিক আল্লাহর কাছে সবার দাম সমান। কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশা, আল্লাহ দুনিয়াতে নজির করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, মরিয়া যাও, মরার পরে সবার জন্য 3.5 হাত কবর। ঠিক না?
সবার জন্য 3.5 হাত কবর। আপনাদের ইমাম মারা গেলে তার জন্য 3.5 হাত কবর, আমি মারা গেলে আমার জন্য 3.5 হাত কবর, সভাপতি হুজুর মারা গেলে তার জন্য 3.5 হাত কবর। ওই কবর হলো আসল বাড়ি রে ভাই। ওই কবরের ভয় একটু দিলের মধ্যে ঢুকাও, আল্লাহ রাসূলের মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও। নবীজির সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি লুঙ্গি নাও, তরবারিটা দাও। বলে তুমি না পাক গোসল করা লাগবে। বলে গোসল আল্লাহ চাইলে পরে হবে, দাও তরবারি দাও। নবীর প্রেম নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। উহুদের ময়দান, কাফের বেঈমানদের মারতেছে, মারতে মারতে নিজেই শহীদ হয়ে গেল হামজালা। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয়ের মালা গলায় ফেলল। আল্লাহর নবী সকালবেলা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। কারণ শহীদদের কোনো গোসল দেওয়া হয় না। কি বলেন? শহীদরা হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, গলা কাটা, মাথা কাটা, শরীর কাটা, এটা নিয়ে উঠবে হাসরের ময়দানে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন, মিবরের ঘর আমার আপন হলেন আমার আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলে, মানুষ যারা পরিমাণ যদি নেক নিয়া কবরে যাও, এটারও পুরস্কৃত করব আমি আল্লাহ। যারা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, কানটা লাগাইয়া শোনেন কথাগুলো। বাবা হামজালা শহীদ হয়ে গেল। নবীজি বলেন, সাহাবায়ে কিরাম, শহীদদের লাশগুলাকে এক জায়গায় করে দাফন করব। হামজালার বিবি বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন করেন, আপনার সাহাবী হামজালাকে গোসল দিয়ে দাফন করবেন কেন? বলে, বাসরাত হয়েছে নাপাক, গোসল করতে গেছে নদীর কিনারায়। কে যেন বলেছে, হাইয়া আলাল জিহাদ। বেঈমানরা আমার নবীকে মাইরা নাকি মাথায় ফাটাইয়া ফেলছে। ওগো আল্লাহর নবী, আপনার কথা শুনে দৌড় দিয়া যুদ্ধের ময়দানে আইয়া শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম, আমার হামজালার লাশ কই? কই আমার হামজালার লাশ? হামজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, ভালো করে কাল লাগান। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, হামজালার লাশটা খুঁজে দেখো। উহুদের ময়দানে কোথাও হামজালার লাশ পাওয়া গেল না। শুনতেছেন? উহুদের ময়দানে হামজালার লাশ কোথাও খুঁজে পাওয়া গেল না। নবী চিন্তায় চিন্তিত। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলে, নবী টেনশন করবেন না, হামজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। হামজালার গোসল হবে আরশে আজিমে জান্নাতের পানি দ্বারা। হামজালা রাসূলের মুহাব্বতে শহীদ হয়েছে, কোরআন সুন্নাহর মুহাব্বতে শহীদ হয়েছে। আগামী দিনে যদি উলামায়ে কিরাম ডাক দেয়, বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য
জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। কারা কারা তৈয়ার আছো দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত তুলে এমনি সাহাবা একরাম স্লোগান দিত, আঙ্গুলগুলো লড়াই দিতে ভাবে। আপনারাও দিবেন সুন্নতে রাসূল নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবেন এটা ভারতের মাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। হাত বসে গেল কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মিয়া হাত তোলেন না, আল্লাহ তো হাত দিছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, একসাথে বলেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগটা করেন নাকি? গত এক মাহফিলে পাবনায় স্লোগান দিলাম, এক ভাই বলেই ফেললো, বিএনপির এক ভাই কয় দেশ পাকিস্তান বানাবেন নাকি স্লোগান দিয়ে। আচ্ছা পাকিস্তানি যেমন তেমন, এই কথা ছিল আওয়ামী লীগের কথা। তারা ভারতের মাল, এজন্য আমাদের পাকিস্তানি বানাইছিল। আসল তারা ভারতে চলে গেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাকবীর হবে কার নামে? রাব্বিকা ফাকাব্বির। তাকবীর বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার স্লোগান দ্বারাই জমিনে বিজয়ের মালা মুসলমান পড়বে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা,
আপনারা হয়তো খুশি, আমি একদিক দিয়ে আমার মন খারাপ। শুনলাম ওবায়দুল কাদের নাকি মারা গেছে। ফেসবুকে দেখলাম ওবায়দুল কাদের নাকি মারা গেছে। কে বলবে আর খেলা হবে? অ্যাপোলো মেডিকেলে ভর্তি ছিল, মেডিসিন নিতে পারতেছিল না, শুনলাম মারা গেছে। এখন জানাজা হবে কোথায় না, মরার পরেও ওকেও মেডিসিন দিয়ে রাখছে। আমগো দেশে এখন তো লাশ নিয়েও রাজনীতি হয়। জোরে কর না কেন? ওবায়দুল কাদের মারা গেছে, জানাজা হবে কোথায়? শেখ হাসিনার খবর কি? কোনো খবর পাচ্ছি না, কারণ অলরেডি ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ এক খেলা কেন্দ্র করে, ঠিক কিনা? আসলেই আগে থেকে ভারত আমাকে দুশ্মন। কথা কর না কে? নরেন্দ্র মোদী এটা গুজরাটের কসাই, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলেছে ও। আমার মনটা খারাপ। ওবায়দুল কাদের ছিল কি মজার মজার কথা বলতো, মাঝে মাঝে কাকা করে ডাকতো, মাঝে মাঝে খেলা হবে বলতো। এখন খেলা হবে কে বলবে? তবে সাবধান, একদল স্বৈরাচার পালাইছে, আর কোন স্বৈরাচার যেন বাংলাদেশে তৈরি না হয়, এমন সুযোগ দেওয়া যাবে না। খবর কি ওবায়দুল কাদেরের আমি জানি না, তবে আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ, যারা সীমা লঙ্ঘন করে তাদের পতন এই জমিনে হয়, আমরা দু চোখ দিয়ে দেখেছি। হামজালা শহীদ, গোসল হচ্ছে জান্নাতে। কোথায়? আরো জোরে বলেন। ঘোষণা কে দিছেন? আল্লাহ বলে, নবী, ও নবী, আপনি পেরেশান হবেন না, হামজালা তো আমি আল্লাহর মেহমান। বলেন আমরা কার মেহমান? আল্লাহ বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, তোদের সম্মানিত আমি আল্লাহ করেছি, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি। বিমা ক্বালু, বহু বচন, সম্মান নিয়ে যারা ফিরে আসবা। ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকেই মুহসিন বানাইয়া জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, হামজালার গোসল আরো সাজিব হইতেছে, ফেরেশতার দল নাকি গোসল দিতেছে। কিছুক্ষণ পর নবীজি নীরব, সাহাবায়ে কেরাম নীরব, দেখতেছে একদল ফেরেশতা হামজালার লাশ কান্দে করে উহুদের ময়দানে নামাইয়া দিছে। আল্লাহর নবী দেখতে গেল, দেখতেছে দাড়ি দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। কেউ যদি গোসল করে এখনই ওঠে, দেখবেন দাড়ি দিয়া পানি পড়ে, চুল দিয়া পানি পড়ে, পরে কি পড়ে না? আল্লাহ তাআলা হামজালার লাশ আরশে আজিম থেকে পাঠিয়ে দিল জমিনে। নবীজি দেখতে গেল, সাহাবায়ে কেরাম গিয়া দেখে হামজালার দাড়ি দিয়ে চুল দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। নবী কান্না শুরু করল হামজালার লাশ কোলে নিয়া। এরে হামজালা, তুই আমার এত ভালোবাসতে আমি জানতাম না, জানতাম না। ও নবীর উম্মত, নবী পাবো না, নাইবে নবী ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম রে ভালোবাসবেন, নবীর ভালোবাসা হয়ে যাবে। ও পাবনার মুসলমানেরা, হামজালার লাশ নিয়া নবী নিজেই কবরস্থানে চলে গেল। জানাজা হয়ে গেল, হামজালার লাশ কবরে নামাইল। আল্লাহর নবী কবরে নাইমা মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি হাসেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই জান্নাতের হুর আর গেলমানরা হামজালাকে ভালোবাসতেছে, আমি এজন্য হাসতেছি। আমার আল্লাহ হামজালাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে।
আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, হামজার লাশের জায়গায় যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হইতাম, আমি মুহাম্মদ নিজেকে ধন্য মনে করতাম। শহীদি মৃত্যুর এমন দাম, আল্লাহর ভয় দিলে ঢুকাইয়া সামনে আগাও, কোন বাতিল তোমার আমার ক্ষতি করতে পারবে না। কারণ এটা শাহজালালের জমিন, তিতুমিরের জমিন, সাপারানের জমিন। এই দেশে আমাদের রক্ত লেগে আছে, এই দেশে আমাদের বিজয় হবে। কোন বাতিল মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। এক মুসলিম যুবক উমরের দরবারে এসে কান্না শুরু করছে, কান্না। উমর ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কেন কাঁদো? ডাক দিয়া বলে, উমর, আমি মুসলিম যুবক, আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি। এই পাপকে আল্লাহ আমার মাফ করবে, আমি এই জন্য কাঁদি রে উমর। কি পাপ করেছো বলো? বলে, রে আমিরুল মুমিনিন, 20 বছর আমি কাপড়ের কাপড় চুরি করেছি। কিসের কাপড়? কাপড়ের কাপড় চুরি করেছি রে উমর। আমি কাপড় চোরা, আমি নামাজও পড়ি, রোজাও রাখি, আমি আমার সন্তান স্ত্রীকে বড় ভালোবাসি, কিন্তু এই কাপড়ের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। এই উমর, এই পাপকে আল্লাহ আমার মাফ করবে রে খলিফাতুল মুসলিমিন উমর। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলে, তুমি এটা কি শুনাইলা রে যুবক? কাপড়ের কাপড় তুমি চুরি করো, লাশের কাপড় চুরি করে উলঙ্গ বানাইয়া কবরে তুমি কেমনে রেখে আসো? যুবক বলে, উমর, আমি আমার নফসের গুনাহে পড়ে গেছি, নফসের খায়েশ। উমর, আমার জাহান্নামকে বড় ভয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকেও বাঁচাও। ঠিক কিনা? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকেও বাঁচাও। উমর রে, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, আমার স্ত্রী সন্তানকেও বাঁচাতে চাই। এই উমর, কিন্তু আমি যে পাপ করি, এই পাপের ভাগী তো আমার স্ত্রী হবে না, আমার সন্তান হবে না। আজ আমরা অনেকেই পাপের সাথে যুক্ত, গুনাহের সাথে যুক্ত। আজকে বাড়ি গিয়া বলবা, বউ, তোমার কারণে আমি গুনাহ করি, পাপ করি, এই পাপের ভাগী তুমি হইবা, অংশীদারিত্ব নিবা। বউ বলবে না, নিবে নাকি? আমিরুল মুমিনিন ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, চলো মায়ার নবীর কাছে চলো, রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে। মায়ার নবীর কাছে চলে গেল যুবক। নবীজি হুজরাখানায় বসা, যুবক গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন, বলো রে যুবক, কেন আইছো বলো? বলে, নবীজি, আমি একটা পাপী যুবক, মক্কায় আমার বাড়ি, নামাজও পড়ি, আবার কাপড়ের কাপড় চুরি করি 20টা বছর ধরে। লাশের কাপড়ের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। ও পয়গম্বর, বলেন এই পাপকে আল্লাহ আমার ক্ষমা করবে। নবী চোখের পানি ছেড়ে দিল মুক্তার দানার মতো। নবী কান্না ফোপাইয়া ফোপাইয়া কান্না শুরু করলো। আমার মায়ার নবী ডাক দিয়ে বলো, যুবক, আর কি করছো বলো? বলে, নবী, আরো একটা বড় গুনাহ করেছি রে নবী। মদিনার একটা সুন্দরী রমণীর ইন্তেকাল। ওই মদিনার সুন্দরী মেয়েটার যখন মরণের খবর আমার কানের ভিতর আওয়াজ, আমি তখন প্রস্তুতি নিলাম ওই মেয়েটাকে দাপন করে গেল। সুন্দরী মেয়ে, যুবতী, বিয়ে হয় নাই, বিশ্ব সুন্দরী, মদিনার বুকে ওই মেয়েটা বড় সুন্দর।
ওই মেয়েটাকে যখন ধুধু মরুভূমি বালুর মধ্যে দাপন করে গেল, অন্ধকার কবর নামক ঘর, আমি একা একা রাতের বেলা গর্ত খনন করে ওই কবরের ভিতর ঢুকলাম, গিয়া দেখি লাশটা বরাবর শুয়ে রইছি। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ মারা গেলে 3.5 হাত কবরের মধ্যে তাকে দাপন করা হয়, যার কবরে তাকেই দাপন করা হয়। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আপনাদেরও দাপন করা হবে আপনাদের কবরে, আমাকেও দাপন করা হবে আমার কবরে। আপনার হিসাবটা আপনি দিবেন, আমার হিসাবটা আমি দেব রে আল্লাহর বান্দা। যুবক বলে, মায়ার নবী, ওই লাশের কাপড় চুরি করতে যখন গেলাম, অন্ধকার কবর, কিছুই দেখা যায় না। এই কবরের সাথে মনে হয় আরো কবর, ওই কবরের ভিতর মাইরের আওয়াজ শোনা যায়। আমার মন এর পর গলল না। মেয়েটার মুখ থেকে কাপড় সরাইলাম, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারাওয়ালা মেয়ে আমি কখনো দেখি নাই রে নবী। বিশ্ব সুন্দরী ওই মেয়েটার রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। কাপনের কাপড় পুরা শরীর থেকে খুলে বিবস্ত্র করলাম, লাশটাকে উলঙ্গ বানিয়ে ফেললাম। নাউজুবিল্লাহ। ও আল্লাহর নবী, এমন সুন্দর মেয়ে আমি দেখি নাই। সম্ভবত লাশটা বলো ইমানদার ছিল, আল্লাহর বান্দি। তার শরীর থেকে কাপড় যখন খুলাইলাম, আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। শয়তান আমারে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান সব কাজে ওয়াসওয়াসা দেয়। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, লাশকে যখন কবরের ভিতর আমি উলঙ্গ বিবস্ত্র করলাম, আমিও একা, লাশটাও একা। আমি এবার ওই বিশ্ব সুন্দরী মদিনার মেয়েটার সাথে কবরের ভিতরে জিনা করা শুরু করে দিলাম। ওগো আল্লাহর নবী, জিনা করতেছি। অমন সময় লাশের জবান খুলে দিছেন আমার আল্লাহ। ও মায়ার নবী আমার, ওই লাশ আমাকে ডাক দিয়ে বলে, যুবক। নবী 2টা হাত দিয়ে আমার ঘাড় ধরে ফেলছে, উলম শক্ত করে ডাক দিয়া কয়, রে মক্কার যুবক, নবীর দেশে তোর জন্ম। আমার নবী এখন অবস্থান করে মদিনায়, আমার জন্ম মদিনায়। সারা পৃথিবীর মুসলমানদেরকে মৃত্যুর পরে কবর নামক জায়গায় দাপন করা হবে। এই যুবক, তুই আমি লাশের সাথে কি শুরু করলা? তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মনে রাখিস, সবাইকে একদিন মৃত্যুবরণ করায় লাগবে। আমার আল্লাহর কাছে সবাইকে ফিরে যাওয়াই লাগবে। ধনী, বাদশা, রাজা, ফকিন্নি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সবাইকে আমার মালিকের কাছে হাজিরা দেওয়া লাগবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। লাগবে কিনা বাবা? বলো বলো, লাগবে কি? কেন এত বাহাদুরি যুবক? বলে, নবী, লাশটা আমারে ধরে ফেলছে, তুই কি করলি? তুই আমার সাথে জিনা করলি, আমি এখন নাপাক শরীর নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো রে যুবক? তুই এটা কি করলি? বুখারীর বর্ণনা। যুবক বলে, নবী, ও মায়ার নবী, আমি এবার একটা চিৎকার দিয়া ওই কবর থেকে দৌড় দিয়া চলে আসলাম। পিছন দিক থেকে ওই লাশ ডাক দেয়, যুবক দাঁড়াও, আমাকে কাপড়ের কাপড়টা পরাইয়া দাও, বিবস্ত্র করে যাইও না। এ যুবক,
তুই আবার নাপাক বানাইয়া ফেলাইয়া গেলি, আমি আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াবো রে যুবক। ও মায়ার নবী, বাড়িতে চলে গেলাম, ঘরের ভিতর ঘুমাইলাম, লাশের আওয়াজ আমার কানে বাজে। আল্লাহর পয়গম্বর ওই লাশের সাথে আমি জিনা করেছি, এই পাপ কি আমার আল্লাহ মাফ করবে রে নবী? আপনার কাছে আইছি, আপনি আমারে মারেন, কাটেন, আল্লাহ কি মাফ করবেন নি? আপনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমারে ক্ষমা করিয়া দেয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদে, বুক ফেটে চিৎকার করে নবী কাঁদে আর বলে, তুই দূর হ, আমি মুহাম্মদ তোর ওই মুখ দেখতে চাই না। আল্লাহর নবী বলে, তুই ভাগ, আমার দরবার ছাড়। উমর বলে, স্যার ভেগে যা, ভেগে যা। যুবক গোটা রাস্তা দৌড়ায় আর চিল্লায় বলে, মাওলা, ও মাওলা। উমরের দরবার থেকে তারাইয়া দিল মাওলা। মুহাম্মদ রাসূলুল্লাহ তার দরবার থেকে খেদাইয়া দিল, তুমি খেদাইয়া দিও না মাওলা। যুবক বাসায় গিয়া গোসল করে কাঁদে কাঁদে কাঁদে, বেশি বেশি ইস্তিগফার পড়া শুরু করে দিল, কান্না কান্না কান্না। পাহাড়ের উপর উইটা যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আর কাঁদে, মাওলা ওই লাশের আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাজে। ও দয়ার মালিক আল্লাহ, ওই লাশের সাথে যেটা করেছি তুমি ক্ষমা করিয়া দাও। তুমি যদি ক্ষমা করে না দাও, কবরে যে আলাপ নাই রে মাওলা, মাপ নাই। আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দামি আয়াত, তাফসীরটা একটু শোনেন। আয়াতটা হতে পারে আপনার জীবন আমার চেঞ্জ হওয়ার একটা আয়াত। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে, নবী ওই যুবকরে আপনি কেন তাড়াইয়া দিলেন? সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? ও নবী শোনেন, ইল্লা মান তাবা ওয়া আমালান সালিহা। নবী গো, যারা তাওবা করাবার পরে ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমি আল্লাহর দিকে চিরতরে মুখ ফিরাইয়া নাই, গুনাহ ছাড়িয়া দেয়, নেক আমল করে। আল্লাহ বলে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তওবা করার কারণে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে তার বামের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া নেক বানাইয়া দেই। আরো জোরে বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তাকে ক্ষমা করিয়া জান্নাতি বানাইয়া দেই। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান,
ও পাবনার মুসলমানেরা, ও ভাঙ্গুরার মুসলমান, আল্লাহ এটা বুঝান বান্দারে, তুই যে গুনাহ করছো ওই গুনার উপর তাওবা করে নতুন করে যদি ঈমান আনো, নেক আমল করতেই থাকো, আমি আল্লাহর কাছে মুখ ফিরে আনো আর বলো আল্লাহ গুনাহ করব না। আল্লাহ বলে বান্দা যেই গুনার উপর তাওবা করেছে ওই গুনাহ যদি আর না করে, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া বান্দাকে জাহান্নামী থেকে কেটে দিয়া জান্নাতি বানাইয়া দে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু। আল্লাহ পাক ডাক দিয়া বলে ওয়াসারিউ, ও নবী আপনি দৌড়ান, ওই যুবকের কাছে গিয়া যুবক রে সুখবর দিয়া দেন, আমি আল্লাহ তার জেনার গুনাহগুলো উল্টাইয়া নেক আমল বানাইয়া দিছি। আরে ভাই বলেন না, আপনার আমার গুনাহ আছে না নাই? যার যে গুনাহ ওই গুনার উপর যদি তাওবা করেন আর বলেন আল্লাহ আমি গুনাহ আর করব না, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া দিবে এবং ওই গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিবে। আল্লাহর নবী দৌড় দিয়া চলে গেল ওই যুবকের কাছে। এই সাহাবা দাঁড়াও। সাহাবা ভয়ে কাঁপতেছে, আমি তো লাশের সাথে জিনা করেছি, আমি তো কাপড়ের কাপড় চুরি করেছি, নবী আমারে মারবে নাকি আবার? সাহাবা কাঁদতেছে, বলে নবী ক্ষমা করে দে নবী, আমি অনুতপ্তরে নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে যুবক, আমার আল্লাহ তোর জন্য নতুন করে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তোর জন্য আয়াত নাজিল করছে। আল্লাহ বলছেন তুই যে ঈমান এনে তাওবা করাবার পরে ঈমান এনে নেক আমল শুরু করেছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, চিরদিকের দিনের জন্য আল্লাহর দিকে ফিরে এসেছো, আল্লাহ তাআলা এটা ভালো লাগছে, এর বিনিময় তোর গুনাহগুলো মাফ করি আল্লাহ গফুর নামের ওসিলা করে তোকে জান্নাতি বানিয়ে দিয়েছে। যুব একটা চিৎকার দিয়া বলে, মাওলা তোমার মতো দয়ালু আর কেউ নাই রে মাওলা, আল্লাহর মতো দয়ালু আর কেউ আছেন বলেন? নবী বলে, যুবক তুমি কি এমন আমল করেছো বলো, আল্লাহ তোমার জিনার গুনাহ মাফ করে দিল, তাও আবার লাশের সাথে কবরের ভিতর জিনা। বলে নবী আমি তাওবা পড়তেছিলাম বেশি বেশি, আর গভীর রাত তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদতেছি, কারণ গভীর রাতের কান্না আমার আল্লাহ কখনো ফিরায় না। নবী বেশি বেশি দরুদ পড়তেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এতটুকু তাওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাই। আল্লাহ বলে বান্দা এতটুকু তাওবা আর দরুদ শরীফ 200 বার পরে কেউ যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার সব অন্যায়গুলো পাপগুলারে মাফ করে দে। ও নবী আমার মাওলার এত দয়া এত মায়া। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক তোর কপাল বড় ধন্য। যুবক ডাক দিয়া বলে, নবী আমার মতো পাপ যেন কেউ না করে, ওই কবরে যেন কেউ যেন না যায়, ওই কবরের মতো কঠিন জায়গা দুনিয়াতে আর কোথাও নাই। ও ভাঙ্গুরার যুবক তোর পা দুইটা গায়ে আমি শরীফুল ইসলাম তোর পা ধরব, তোর মতো আমি শরীফুল ইসলাম। যুবক আজকে তুই নামাজ পড়ো না, বেপরদায় চলো, দাড়ি কাটো, সুদের খাতায় নাম লাগাইছো, আল্লাহ নবীরে চেনো না, কোরআন মানো না, হাদিস মানো না, ইসলাম মানো না,
বলো কি পাইছো? কিছুই পাও নাই। আমি আল্লাহরে মানছি, নবীরে মানছি, কোরআন মানি, ইসলাম মানি, হাদিস মানি। আল্লাহ এত মর্যাদা আমার বাড়াইছে, সারা রাত যদি সেজদায় পড়ে কাটাইয়া দিয়ে আমার মাওলার শুকুর আদায় করে শেষ করা হবে না। এই যে একটু আগে এই যুবকটা আসলো, প্রধান অতিথির সাথে দাড়িটা লম্বা করছে, দোয়া নিল। আপনারা দেখছেন, যুবক বলে হুজুর আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করছি, দোয়া করবেন, জীবন চলে যাবে, দাড়িটা আর কখনো ছাড়বো না, ছাড়বো না। মায়ার নবীর সুন্নতের আমল যারা করবে, নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যারা আমি রসুলকে ভালোবাসে, আমি রসুলের সুন্নতকে ভালোবাসে, আমি রসুলের সুন্নতকে মুহাব্বত করে, তারা আপনজন মা বাবার চেয়েও আমি রসুল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। ও যুবক, দাড়িটা লম্বা করে রাখ, নবীর কাদাইও না, আল্লাহরে কাদাইও না। এই দাড়ি নিয়া যদি কবরে যাও, ফেরেশতারা আইসা যাকবে, তোমার দাড়ি নিশ্চয়ই তুমি মুসলমানের সন্তান। ফেরেশতারা ওই দাড়ি দেইখা তোমাকে আমাকে হালকা ক্ষমাও করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন, দুনিয়া ক্ষণস্থায়ী, মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো, বেশি বেশি কাঁদো। কয়দিনের দুনিয়া, বাহাদুরি করা যায় না রে বাবা। নমরুদ চলে গেল, ফেরাউন চলে গেল, কারুন, সাদ্দাত সবাই চলে গেল। কত গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, কত জমিওয়ালার জমি পড়ে আছে, কত ক্ষমতাওয়ালার ক্ষমতার চেয়ারও পড়ে আছে, সংসদ ভবন পড়ে আছে, বসার মতো কেউ নাই, কেউ নাই। ও পাবনার মা বাবারা, ও ভাই, ও যুবক, গভীর রাতে বালিশের সাথে মাথাইয়া লাগাইয়া চিন্তা করবা, একদিন নয়তো একদিন অন্ধকার কবরে আমাকে যেতেই হবে। ওই কবরে যদি গুনাহ নিয়া যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবীর ইন্তেকাল, নবী নিজেই ওই সাহাবীর গোসল দিল, নিজেই জানাজা পড়াইয়া কবর খনন করতেছেন সাহাবায়ে কেরাম। হঠাৎ করে দেখে ওই কবরে লাশ নামাবে, ওমন সময় একটা ভয়ঙ্কর বিষধর সাপ ওই কবরে ফেনা তুলে এরকম করতেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিল, নবী এই কবর খনন করাবার পর লাশ যখন কবরে নামাবো, তখন ভয়ঙ্কর একটা সাপ, এই সাপ তো সাহাবাকে সবল মারবে। আল্লাহ নবী বলে আর একটা নতুন করে কবর খনন করো, আরো একটা নতুন করে কবর খনন করা হচ্ছে। নবী লাশের সাথে দাঁড়িয়ে রইছেন, নতুন কবর খনন করা হয়ে গেল, লাশ কবরে নামাবে, আবার একটা সাপ ওই কবরের ভিতরে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে বলা হলো, নবী দ্বিতীয় কবরটার ভিতরেও সাপ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আরো একটা নতুন কবর খনন করো। আরো একটা নতুন কবর খনন করলো, ওই কবরের ভিতরেও সাপ দাঁড়িয়ে গেল। একে একে তিনটা কবরের ভিতরে সাপ যখন বাইর হলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, দেখো এই লাশের আপনজন কে আছে? বলে তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার মাও নাই, তার বাবাও নাই। আল্লাহর নবী দৌড় দিয়া ওই সাহাবার স্ত্রীর কাছে চলে গেল, সালাম দিল, মা তোমার স্বামী কি নামাজ পড়তো? হ্যাঁ। রোজা রাখতো? বলে হ্যাঁ। সব আমলগুলো করতো, কি এমন পাপ ছিল বলো? তোমার স্বামীর জন্য কবর খনন করলাম, তিনটা কবর থেকে সাপ বাইর হইল, ভয়ঙ্কর সাপ, যেই সাপ একবার সবল মারলে মানুষ কখনো বাঁচতে পারে না। এরে আম্মা জান, বলো তোমার স্বামী কি এমন পাপ করেছে, গুনাহ করেছে বলো? বলে নবী আমার জানা মতো একটা ছোট অন্যায় তার ছিল, সে ব্যবসা করত, গমের ব্যবসা করত, গম মেইলে ভেঙে আটা বিক্রি করত, ওই গমের সাথে জব মিশ্রিত করে আটা ভেঙে বিক্রি করত বাজারে, মানে 2 নাম্বার ব্যবসা করত। গম আর জব দেখতে একই রকম, ঠিক না? জব চেনেন তো?
গম আর জব একই রকম বলে নবী। 10 কেজি গম 1 কেজি জব হয়তো বা 5 কেজি জব মিশ্রিত করে ওই গম ভেঙে মেইলে আটা বিক্রি করতো রে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, মানুষকে দুনিয়াতে ঠগাইছে, 2 নাম্বার ব্যবসা করছে। আল্লাহ তাআলা এই জন্য তার কবরে আযাবের ফেরেশতা সাপ পাঠাইয়া দিছে। খবরদার ওজনে কম দিবেন না, ব্যবসায় মিশ্রিত কোনো কিছু দিবেন না, 2 নাম্বার ব্যবসা করবেন না। সঠিক ব্যবসায়ী যারা আবু বকরের সাথে জান্নাতে যাবে তারা, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে তারা। ওজনে কম দিবেন না, ব্যবসায় সঠিক ব্যবসা করবেন। 1 নাম্বার যেটা 1 নাম্বার দাম নেবেন, 2 নাম্বারটা 1 নাম্বার দাম নেওয়ার চেষ্টা করবেন না। ওজনে যদি কেউ কম দেয়, কিয়ামতের ময়দানে তার শরীরে কোনো গোশত খুঁজে পাওয়া যাবে না। মায়ার নবী আমার দোয়া করলেন, সাপ চলে যায় না। ওই কবরের মধ্যে সাহাবাকে দাফন করা হলো। দাফন করাবার পর মায়ার নবী বাসায় চলে কান্না। ওই লাশ মায়ার নবীকে স্বপ্ন দেখায়, নবী গো, ওই সাপ আমাকে সবল মারে আর বলে আরো ভেজাল ব্যবসা করবি বল। আমি বলতেছি আমার একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমি সারা দুনিয়া বলে বেড়াবো ভেজাল ব্যবসা কেউ করিও না, ওজন কম দিও না। ও ব্যবসায়ী ভাই, ওজনে কম দিও না, ভেজাল দোকানদারি করিও না। সাহাবার কান্না, বলেন তিনি কি আর দুনিয়াতে আসবেন? আমরা মারা যাওয়ার পর আমরা কি আর দুনিয়াতে আসবো বলেন? এরে আল্লাহর বান্দা, আল্লাহর দয়া মায়া, আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, ইমানের সাথে রাখবা, আল্লাহ পাকের মায়া দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবো না। আল্লাহর দয়া লাগবে। আল্লাহ বলে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, সূরা হাসরের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামী দোনোদনে সমান না। দামি হলো তারা, জান্নাতি হবে যারা। জান্নাতি হবে যারা মাছের কলিজা 10,000 বছর খাবে, তারা নিজেই খাওয়াবেন আমার আল্লাহ তাদেরকে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক সব মানুষগুলারে আস্তে 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 জান্নাতে নিয়ে যাবে। সরিষার দানা পর্যন্ত যার ঈমান আছে আল্লাহ তাদেরকেও বেচে 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 জান্নাতে নিবেন। একজন মানুষ জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, তার কেউ নাই, সরিষার দানার মতো ঈমানও নাই। আল্লাহ বলবে ও ফেরেশতা সবাই কি চলে গেছে জান্নাতে? বলে হ্যাঁ, আমার মায়ার নবীও জান্নাতে যাবে। একজন মানুষ জাহান্নামের তলদেশে নিঃশ্বাস নিবে, আগুনের নিঃশ্বাস। জাহান্নামের তলদেশে বইরা সবাই যখন আনন্দিত, আল্লাহ তাআলা তার চেয়ারের মধ্যে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক লাউহে মাহফুজের মধ্যে ওই চেয়ারের মধ্যে যখন আসন গ্রহণ করবে, জাহান্নামের তলদেশ থেকে একটা মানুষের আওয়াজ শুনতে পারবে। ওই মানুষটা ডাক দিবে ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। এই 2টা শব্দ যদি কেউ জপ ব্যবহার করো, আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় না। মুনাজাতের সময় বেশি বেশি পড়বেন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। আল্লাহ বলে আমি তার দোয়া ফিরাই না। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, জাহান্নামের তলদেশে কেউ নাই, একা একা জাহান্নামে ঘুরবে আর কাঁদবে। আমার মাও নাই, আমার বাবাও নাই, সবাই আজকে জান্নাতে গেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমারে ক্ষমা করিয়া দিন আল্লাহ, আমি আর গুনাহ করব না।
ও মাওলা আমারে ক্ষমা করে দিলে তোরে কেউ বাধা দিবে না। আল্লাহ পাক বলবে তুই কেন আমারে ডাকস বল? কয় আল্লাহ দুনিয়াতে তো ডাকতে পারি না। ও আল্লাহ গুনায় গুনায় ব্যস্ত, ও মাওলা এখন চিন্তা করে দেখলাম যাদের সরিষার দানা পর্যন্ত ঈমান তারাও জান্নাতে গেছে, আমার মতো কপাল মোরা কেউ না। ও মাওলা তুমি আমারে ক্ষমা করে দাও, প্রতিদিন তোমারে আমি ডাকবো রে মাওলা। আল্লাহ বলবে আয় আয়। আল্লাহ তার কুদরতি হাতটা লম্বা করে জাহান্নামীকে টান দিয়া নিয়ে আসবে। জোরে বলে আল্লাহু আকবার। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে আমি তার কথা বলতেছি। আল্লাহ জান্নাতে টেনে নিয়ে বলবে গোসল করাও রে ফেরেশতা। গোসল দিয়া জান্নাতে যাবে, আমার মাওলাকে ডাক দিয়া বলবে মাওলা, ও মাওলা আগে যদি জানতাম তোর নামে এত মজা জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য তোরে ভুলতাম না রে মাওলা। আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি রে মাওলা। ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। আল্লাহ বলে ওই জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাত দিলাম আমার রহমান নাম ধরে ডাকার কারণে, আমি আল্লাহর সত্তার নাম ধরে ডাকার কারণে, সিফতি নাম ধরে ডাকার কারণে। আল্লাহ বলবে যা তুই জান্নাতে চলে যা। জান্নাতি এবার জান্নাতে যাবে, সবাই বলবে ভাই তুমি কি সবার শেষে জান্নাতে আইলাহা? সবাই আনন্দ করবে। জান্নাতে গিয়া ওই জান্নাতি আমার মাওলার জিকির করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ একজন, আল্লাহ চিরঞ্জীব, আমার ধারক, আমার বাহক, আমার আল্লাহ। চলান আমার আল্লাহ, খাওয়ান আমার আল্লাহ, পরান আমার আল্লাহ। গোটা পৃথিবী বলেন কন্ট্রোল করেন কে? আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুকের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে, উভয় জগতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী আমি আল্লাহ। বান্দারে তুই পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাইবি, আমি ক্ষমা করে দেব। আমি যদি তোরে ক্ষমা করিয়া দে, কেউ নাই আমি আল্লাহরে বাধা দিতে পারে। আমার আল্লাহ সারা দুনিয়া সারা পৃথিবী উভয় জগৎ কন্ট্রোল করেন আমার আল্লাহ। আমার আল্লাহ অধিক শক্তিশালী আমার আল্লাহ। ওই আল্লাহকে রব বলে আমরা স্বীকার করে নিয়েছি, আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলাম না। আমরা কোনো বাতিল শক্তিরে ভয় পাই না, আমরা কোনো জাহিল ইহুদি খ্রিস্টানরে ভয় পাই না, আমরা ভয় পাই একমাত্র কারে? আরো জোরে বলেন কারে? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন বান্দা আমার প্রশংসা কর, আমাকে রব বলে স্বীকার করো, আমি আল্লাহ তাহলে তোমার মর্যাদা বাড়িয়ে দেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ও পাবনার মুসলমান, ভাঙ্গুরার মুসলমান, বলেন আমরা গোলাম কার? আরো জোরে কার? উঠতে বসতে স্মরণ করব কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলে তুমি যদি আমার আল্লাহ
একবার স্মরণ করো, আমি আল্লাহ তোরে স্মরণ করব। বান্দারে পাপ করেছো পাহাড় পরিমাণ, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণগুলো ক্ষমা করে দেব। বান্দারে রাতের অন্ধকারে চলতেছো, পাশে তোর কেউ নাই, চতুর্দিকে বেঈমান আমারে ডাক, আমি আল্লাহ ওই বেঈমানের হাত থেকে তোকে হেফাজত করব। বলেন ওই আল্লাহ আছে না নাই? ইউসুফ নবীর ঈমান কারিয়া নিতে চায় জুলাইখা, আমার আল্লাহ ইউসুফ নবীকে হেফাজত করছে কি করে নাই? আরো জোরে বলেন। মারিয়াম আর ঈসাকে অপমানিত করে ওই বেঈমানের দল, ছোট্ট বাচ্চার ঈসা রুহুল্লাহর কথা বলাই আল্লাহ পাক ঈসা এবং মারিয়ামকে হেফাজত করছেন। আমার আল্লাহ জ্ঞানীর জ্ঞানী, আমার আল্লাহ চান সবকিছু হয়ে যায়, আল্লাহ চাইলে হয়ে যায়, না চাইলে কিছুই হয় না। অতএব দুনিয়াতে সবাইকে আমি পর করতে রাজি, আল্লাহকে পর করতে রাজি না। ও নবীর উম্মত, সামান্য একটা এক্সাম্পল দেই। আলেমদেরকে মারলো শেখ হাসিনা, বাংলার জমিন থেকে পালিয়ে গেল, সবাই বলল আলহামদুলিল্লাহ, ঠিক না? ওবায়দুল কাদের নাকি মারা গেছে, সবাই ফেসবুকে লিখলো আলহামদুলিল্লাহ। ঠিক উল্টা পিঠ, বেগম খালেদা জিয়া মারা গেল, সবাই বললো ইন্না লিল্লাহ। সব আলেমরা কাঁদলো, তার জানাজা পড়াইলো বাইতুল মুকাররমের ইমাম। বাইতুল মুকাররমের ইমাম কে? সে ইমাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। কত বড় আলেম জানো? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, আল্লাহু আকবার বলেন। তিনি জানাজা পড়াইলেন। মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, আরো বড় বড় আলেম তারা জানাজায় শরীক, তার কফিন কাঁধে নিছে। কথা বুঝেন? তার কফিন কাঁধে নিল। সবাই বলল কেন কফিন কাঁধে নিলেন? কেন কফিন কাঁধে নিলেন? বলে জন্য কফিন কাঁধে নিয়েছি, উনি ওনার জীবদ্দশায় আলেমদের কখনো গালি দেয় না, উনি আলেমদেরকে ফালতু বলেন নাই, আলেমদেরকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছিল উনি। কথা বল না কেন? যেদিন সাইদিকে মিথ্যা ফাঁসি রায় দেওয়া হলো, উনি সেদিন লন্ডনে ছিল। ওই দিন যেদিন ফাঁসি রায় হয়েছে, ওই দিন বাংলাদেশের 200-র মতো মানুষ শহীদ হয়েছে। কথা বল না কেন? শেখ হাসিনারও ফাঁসি রায় হয়েছে, একটা কুত্তাও মারা যায় নাই। কথা বল না কেন? সাইদির যেদিন ফাঁসি রায় হয়েছে, 200-র মতো মানুষ শাহাদাত বরণ করেছে। বেগম জিয়া লন্ডন থেকে এসে তার কার্যালয়ে গিয়ে বলেছিল, এটা নিরপরাধ এই মানুষটাকে ফাঁসি দিয়ে এই দেশের মানুষগুলোকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। এমন কথা তখন কেউ বলতে সাহস পায় নাই। শুধু তাই নয়, দেশের জন্য তার 2টা সন্তানকে কুরবানি করে দিয়েছে। নিজেই বিকলাঙ্গ, একটা হাত হয়ে গেছিল, বিদেশে যায় নাই, 10টা বছর জেলখানার ভিতরে ছিল। রে আল্লাহর বান্দারা, বেগম জিয়া মারা গেছে, তার জন্য দিল থেকে আমরা কেঁদেছি, দোয়া করেছি, খতম দিয়েছি। কারণ যে কোরআনের পক্ষে সে হলো আমার কলিজা। ঠিক কিনা বলো? একই প্রধানমন্ত্রী পালিয়ে গেল, মানুষ বলল আলহামদুলিল্লাহ। একজন মারা গেল, মানুষ কান্না। এত বড় জানাজা পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই। কথা বল না কে? পরপর 2 জন মারা গেল। আমার ভাই হাদি বেগম জিয়া, 2টা জানাজায় বড় জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা বড় জানাজা। কথা কয় না? যে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সে হলো আমার কলিজা। এত বড় বড় আলেম, তার জানাজা কাঁধে নিছে। আল্লাহ কি চাইবে না কারো দোয়া কবুল করতে? আমরা দোয়া করি আল্লাহ যেন বেগম জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলেন আমিন। আবার এটা নিয়েও সমালোচনা আছে না নাই? মিজানুর রহমান আজহারি, মামুনুল হক হাফিজাহুল্লাহ কেন বেগম জিয়ার লাশ কাঁধে নিছে? ওই সুন্নির এক বক্তা আছে, বুলডুজার হুজুর। কি হুজুর? বুলডুজার। আর একটা নাম কি বা আছে,
কি নাম গো? হ্যাঁ, সোনার কি জানো, কি নাম জানো? হবিগঞ্জের বাড়ি। নাম হলো তার বুলডুজার হুজুর। তাহেরির আশেপাশে থাকে। তাহেরির ভক্ত, সুন্নিদের দালাল। ওরা আমাদেরকে বলে ওহাবি, আমরা বলে ওহাবি। আমাদের কাছে ওরা বিয়াও বসে না, আমাদেরকে দেখতেও পারে না, আমরা নাকি ওহাবি। এই বুলডুজার হুজুর বলছে, হুজুর তুমি হইয়া আর একজন মহিলার লাশ কান্দে কেন নিলা? তার ছেলে আছে, তার ওয়ারিশ বর্গ আছে, তারা লাশ কান্দি নিবে। আর বেটা ফাসেকের ফাসেক, মুসলমানের লাশ কাঁদি নিবে, এতে বাধা কোথায়? ঠিক কিনা বলো? এরা হলো শয়তান, এরা হলো সিন্নিখোর ইহুদির দালাল। কথা কয় না? এরা ছিল আওয়ামী লীগের 5 গোলাম। আওয়ামী লীগের 5 তো শেখ হাসিনা কেরাই জান্নাতে সার্টিফিকেট দিছিল। কথা কয় না? আমরা লাশ কান্দে নিছি, আমরা নাকি অন্যায় করছি, আমরা নাকি বেঈমান হয়ে গেছি। এমন বুলডুজার হুজুরকে বুলডুজার দিয়ে পিষে ফেলা দরকার। ও বুলডুজার, সোনার বাংলা, ওর নাম সোনার বাংলা, কি হুজুর জানো? বুলডুজার হুজুরকে বুলডুজার দিয়ে পিষে ফেলা উচিত। ভালোকে ভালো বলা শেখো, কালোকে কালো বলা শেখো। যে কোরআনের পক্ষে তার জন্য আমার দোয়া আসবেই। কথা বল না? তুমি হাজার আমার শিকল লাগাও, আমাদের জবানকে তোমরা বন্ধ করতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ বেগম জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, বলেন আমিন। আর এক হুজুর ফতুয়া দিছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা নাকি হয় নাই। কত বড় শয়তান! মুজাফফর বিন মোহসেন চেনেন এই হুজুরে? দাবি করে আহলে হাদিস, এরা হলো আহলে খবিস। তোমরা হাদিস মানলা, আমরা কি? কথা বলেন, আরে কথা শোনেন। বেগম জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় নাই, তাহলে বেগম জিয়া মানুষ, আর যারা মারা গেল ওদেরও জানাজা আমরা করলাম, তাদেরও জানাজা তাহলে হয় নাই। একটা দলিল দাও, সূরা ফাতিহা পড়া লাগবে। জনসম্মুখে আমরা সূরা ফাতিহা পড়ে জানাজা পড়ব। আপনার হানাফি মাযহাবের মধ্যে কোন জানাজায় আমরা আপনার সূরা ফাতিহা পড়ি না। জানাজা মানে দোয়া করা, সালাতের মধ্যে শুধু ফাতিহা পড়া লাগে। জানাজা মানে দোয়া, এই জানাজার মধ্যে আমরা কখনো সূরা ফাতিহা পড়ি না। হানাফি মাযহাবের মধ্যে সূরা ফাতিহা আমরা কখনো পড়ি নাই। অতএব বেগম জিয়া মারা গেছে, তার জানাজা নিয়ে প্রোপাগান্ডা চালাবা না, ছড়াবা না। তুমি যদি প্রোপাগান্ডা ছড়াতে চাও, আব্দুল মালিক সাহেবের কাছে গিয়া বসো, ওর প্রসাবের পানি দেওয়ার যোগ্যতা তোমার নাই আমার মনে হয়। কত বড় আলেম জানো? যার জুতা সোজাবার করার জন্য শাইখুল হাদিসরা লাইন ধরে থাকে। উনি নাকি জানাজায় ভুল করছে, সুয়ার ব্যাঙে কয় কি সাগরের ব্যাঙের সাথে দোস্তি করে। যে সুয়ার মধ্যে বসবাস করে, সুয়া চেনেননি? কূপ চেনেননি? কুয়া চেনেননি? কুয়ার মধ্যে বসবাস করে, ওরে যদি কখনো পুকুরে নিয়ে যান, মনে করো বিরাট দুনিয়া, অথচ পুকুর ওই সমুদ্রের কাছে কিছুই না। তুই তো কুয়ার ব্যাঙ। এই বেয়াদরটা কয়েকদিন আগে মাহফিলে টুপি পাস করলে টুপি ছিঁড়ে ফেলেছিল এই মুজাফফর বিন মোহসিন। আচ্ছা বলেন, সব টুপি মানুষ মাথায় দিতে পারে? টুপি কি ভাগ করা যায়? কেউ খাড়া পরে, কেউ লম্বা, কেউ ছোট, কেউ বড়। পাস করলে টুপি নাকি এটা ইহুদি খ্রিস্টানদের টুপি, পাক পাঞ্জাতনের টুপি নয়। জোরে করেন নাউজুবিল্লাহ। এরা আসলে ইসলামকে ভাগ করে। ইসলাম ভাগ করার ব্যাপার না। আল্লাহ এক, নবী এক, কোরআন এক। আমরা সবাই নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। কোরআন সুন্নাহ মেনে আমরা জান্নাতে যেতে চাই। ইসলাম কি ভাগ করা যায়? এ কোরআন বিএনপির কোরআন, এ কোরআন জামাত ইসলামের কোরআন, এ কোরআন চরমনার কোরআন, এ কোরআন নারী পুরুষ সবার কোরআন। এ কোরআন তো ভাগ করা যায় না। ভাগ কেন করো? শর্ত চেয়ারের দালালি করো না। চেয়ারের দালালি আমরা আলেমরা করি না। আমরা দালাল হলাম মদিনাওয়ালা নবীর দালাল।
ও নবীর উম্মত, কথাগুলো ব্যথার চোটে বলে ফেললাম, ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আরো জোরে বলেন। বিপদ শেখায়ত একটু বেশি হয়ে গেল মনে হয়। তবে তুমি বড় আলেম রে গালি দিবা, এটা আমি কেমনে সহ্য করি? একজন দেশপ্রেম নারীরে গালি দিবা, এটা কেমনে আমি সহ্য করি? এই কথা কয় না। ও মুসলমান, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেই। ও মুমিন, চলতেছো, ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, মাওলার কাছে ক্ষমা চাও, আমার মাওলা ক্ষমা করে দিবে। সর্বশেষ জান্নাতি যিনি, জান্নাতে বসে কাঁদবে আর বলবে আল্লাহ। আল্লাহ বলবে কেন রে আমাকে ডাকস? তুই তো জান্নাতে গেছো, আবার ডাকস কেন? আল্লাহ পাক বলবে, জাহান্নামী বলবে, সর্বশেষ যিনি জান্নাতে গেছে উনি বলবে আল্লাহ একবার তোমারে দেখছি, মন ভরে নাই, তুমি কি একটু আমার সাথে দেখা দিবা? আল্লাহ সরাসরি এবার ওই জান্নাতীর সাথে দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সরাসরি দেখা করলে কেমন হবে? কেমন হবে রে ভাই আমার মাওলা? যখন আপনার সাথে আমার সাথে দেখা করবে, আল্লাহ আগে সালাম দিবেন আপনাকে আমাকে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিবেন, সালাম। আল্লাহ বলবে কেমন আছো জান্নাতি? ওই জান্নাতি কাঁদবে আর বলবে আল্লাহ তোমাকে যতই দেখি ততই তোমার প্রেমে পড়ে যাই। প্রতি জুমার দিনে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন নিজের কুদরতি হাত দ্বারা।